কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 26শে নভেম্বর 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 9 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুরা, আজকের এই বুধবারের তিথিতে আপনাদের প্রত্যেককে বলবো অবশ্যই আপনারা শ্রী সিদ্ধিদাতা বাবা গণেশজির বিশেষ পুজো আরাধনা করুন এবং বিশেষ কিছু মন্ত্র জপ উপাসনা করুন তথা শ্রবণ করুন। এর ফলে কি হবে, জীবনে কুণ্ডলীর সমস্ত দোষ নিষ্কাশন হবে, জীবনের প্রতিপত্তি বাধা বিপত্তি সংশয় কিন্তু দূর হবে, একটা আর্থিক স্টেবিলিটি বা যেটা সমৃদ্ধি বলা যেতে পারে, সমৃদ্ধি কিন্তু প্রাপ্তি ঘটবে সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশজির কৃপায় তথা আশীর্বাদে। কারণ বুধবারের এই তিথিটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ তিথি গণেশজির পুজো আরাধনা করবার জন্য। মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে আজকের এই বুধবারের সংযোগ অনুসারে কেমন কি ফলাফল হবে, গ্রহ নক্ষত্রে তথা প্ল্যানেটের ট্রানজিট এবং একটা যে অবস্থান সাপেক্ষে 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে কেমন কি ফলাফল দেবে, আজকের বর্তমান যোগ সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান, কোন কোন ক্ষেত্রে আপনারা একান্তই লাভ প্রাপ্তির অঙ্গীকার হতে পারবেন, কোন কোন বিষয়গুলি থেকে আপনাদেরকে সাবধানতা প্রতিবেদান্ত করে অবলম্বন করে চলতে হবে, আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, আপনাদের অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য, স্বাস্থ্যের চলন এবং গমন, প্রত্যেকটা বিষয় জুড়ে কেমন কি ফলাফল সাধিত হবে আজকের এই যুগে, তা আমরা বিস্তারিতভাবে পঙ্খানুপঙ্খিক স্টেপ বাই স্টেপ আমরা তুলে ধরব আপনাদের সাথে আজকের এই পর্বে। তাই আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। পুরোপুরি পর্বটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো আসুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্র, আজকের করণ হচ্ছে কৌলবকরণ এবং আগামী সময়কালে তৈতিল করণ শুরু হবে। আজকের দিনে যোগ হচ্ছে বৃদ্ধি যোগ। তো চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সময়সমূহ বিষয় নিয়ে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা সেটি রয়েছে ভোর 5:57:10 সূর্যাস্তের সময়সূচি বেলাটি রয়েছে বিকেল 4:54 তথা 57 পর্যন্ত। এরপরে বলে আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, অর্থাৎ বন্ধুরা মকর রাশিতে কিন্তু আজকের এই তিথি অনুসারে চন্দ্র গোচর করবে তথা অবস্থান করবে, যার কারণে মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা ইমোশনাল ভাব কিন্তু দেখা যাবে, ইমোশনাল প্রকৃতির হবেন আপনারা আবেগের বশে সিদ্ধান্ত নিতে বেশি বেশি করে পছন্দ করবেন। এরপরে বলে আজকের এই তিথি এবং যোগ অনুযায়ী চন্দ্রোদয়ের সময়সীমা বেলাটি। তো চন্দ্রোদয় রয়েছে সকাল 10:43 চন্দ্রাস্তের সময়সূচি বেলাটি রয়েছে রাত্রি 9:59। এরপরে বলি আজকের দিনের শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময়সমূহ বেলা সম্পর্কিত নিয়ে। তো দেখুন আজকের এই তিথি এবং যোগ অনুযায়ী দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে সকাল 11:04:08 থেকে সকাল 11:48 পর্যন্ত। তো বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে সারাদিনের মধ্যে, এই সময়কালে কিন্তু যে কোনো প্রকারের কাজ করা থেকে আপনারা বিরত থাকুন, স্থগিত রাখুন এই সময় যে কোনো কাজকে, আপনারা সাবধান বেশি বেশি করে থাকুন, সচেতন থাকুন এবং এই সময়কালে বেশি বেশি করে ইষ্টনাম জপ অবশ্যই করুন। এরপরে বলি অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সময় বেলাটি যেটি রয়েছে সেটি হচ্ছে সকাল 8:08:44 থেকে সকাল 8:43 তথা 10 পর্যন্ত। তো এই যে সারাদিনের মধ্যে এই যে শুভ সময় বেলাটি রয়েছে এই সময়কালে কিন্তু আপনারা যে কোনো প্রকারের আপনারা শুভ ক্রিয়াকলাপগুলি বা শুভ কর্মগুলি কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু করে তুলতে পারেন। সেক্ষেত্রে ভাগ্য আপনাদের সাথ দেবে, ভাগ্য একটা আপনাদের সহায় হবে এবং আপনারা কিন্তু যথারীতিভাবে সময় সাপেক্ষে প্রত্যেকটা কাজকে কিন্তু আপনারা পালন করে চলতে পারবেন বা প্রত্যেকটা কাজকে কিন্তু করে তুলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বোত্তর প্রথম রাশি
তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে সম্প্রসারিত হতে চলেছে। তো মেষ রাশি তথা মেষ লগ্ন অনুযায়ী আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি আজ লক্ষ্য করা যাবে, যে পারিবারিক জীবন অনুসারে বলি, দেখুন পরিবারের সদস্যদের সাথে উষ্ণ ও উদ্যমী আলোচনা কিন্তু আজকের ক্ষেত্রে একটা হতে পারে বা হওয়ার একটা চান্স কিন্তু মিনিমালি থাকবে। আপনার নেতৃত্বের মনোভাব পরিবারে কিন্তু একটা গুরুতরভাবে প্রভাব ফেলবে। ছোট ভাই বোনের সাথে একটা যে সম্পর্ক রয়েছে আপনাদের, সে সম্পর্কটা কিন্তু অনেকটাই সুমধুরতা বৃদ্ধি পাবে এবং সম্পর্কের ঘনিষ্ঠতা কিন্তু আজকের ক্ষেত্রে অনেকটাই বাড়বে। এক কথায় বলা যেতে পারে পারিবারিক মুহূর্তকে কিন্তু আপনারা খুব সাধারণ এবং স্বাভাবিকভাবে কিন্তু অতিবাহিত করতে চলেছেন মেষ লগ্নের জাতক জাতিকারা। এরপরে বলি প্রেম এবং দাম্পত্য। দেখুন প্রেমের সম্পর্কে উত্তেজনা ও আবেগ যথাযথভাবে কিন্তু বাড়বে আজকের ক্ষেত্রে। বিবাহিত জীবনে আপনার অধিকারবোধ কিন্তু বেশি কাজ করতে পারে আজকের ক্ষেত্রে। এরপরে বলি কর্ম। দেখুন কর্মক্ষেত্রে কিন্তু সাহসিকতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে কিন্তু সদৈব সজাগ এবং এগিয়ে রাখবে। এরপরে যে বিষয়টি হচ্ছে নতুন কাজের দায়িত্ব কিন্তু আপনারা যেটা একটা পেতে পারেন এই আজকের দিনে, সহকর্মীদের সাথে কিছুটা প্রতিযোগিতা কিন্তু আপনাদের থাকতে পারে। তাই অবশ্যই বলবো, অবশ্যই আপনারা সেক্ষেত্রে কিন্তু পদক্ষেপ নিন এবং অবশ্যই আপনারা নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজ আপনারা সামলে তোলার চেষ্টা করুন আজকে। এরপরে বলবো অর্থ। দেখুন আয় বৃদ্ধির জন্য সাহসী পদক্ষেপ কিন্তু একটা আপনারা নিতে পারেন আজকের ক্ষেত্রে। যেহেতু আপনাদের এনার্জেটিক একটা গ্রহ রয়েছে অধিপতি, অর্থাৎ আপনাদের অধিপতি গ্রহ যেহেতু মঙ্গল, যার কারণে কিন্তু আপনাদের এনার্জি কিন্তু ফুল থাকবে, কনফিডেন্স লেভেল হাই থাকবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বেস্ট পারফরমেন্সকে আপনারা সকলের সামনে কিন্তু প্রডিউস করতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে সাহসী ব্যক্তি, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে সাহসী ভাব থাকবে এবং ব্যবসায়িক জীবনে কিন্তু সামান্য পরিমাণ কিন্তু উদারত্ব ভাব দেখা যেতে পারে, তবে সন্ধ্যার দিকে সময় কিন্তু অর্থপ্রাপ্তির একটা চান্স বা যোগ কিন্তু থাকবে। এরপরে বলি অর্থ। আয় বৃদ্ধির জন্য কিন্তু একান্তই আপনাদেরকে সাহসী পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ব্যয় বৃদ্ধিরও কিন্তু একটা যোগ থাকবে, বিশেষ করে ব্যক্তিগত শখ বা বিলাসবহুল জিনিসপত্র কেনাকাটার কারণে। তাই বলবো যতটুকু খরচা করা প্রয়োজন ঠিক ততটুকু করুন। আজকের ক্ষেত্রে বেশি রকম কোনো বিনিয়োগ আপনারা করতে যাবেন না, তাহলে করে কিন্তু খরচাপাতি করতে যাবেন না, নচেত কিন্তু সমস্যায় পড়তে পারেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে এবারে কথা বলি। দেখুন উচ্চশিক্ষা বা গবেষণার কাজে মনোযোগ কিন্তু একটা আপনাদের ক্ষেত্রে আজকে অনেকখানি বৃদ্ধি পাবে। কোনো বিষয়ে ঝুঁকি নিয়ে পড়াশোনা করলে সাফল্য কিন্তু অনেকখানি প্রাপ্তি ঘটবে। এরপরে বলি স্বাস্থ্য। দেখুন শক্তি ও উদ্যম ভালো থাকবে, তবে আঘাত জ্বর বা মাথা ব্যথার প্রতি একটু কিন্তু সতর্ক এবং সজাগ থেকে চলতে হবে। এরপরে থাকছে কি মানসিক। দেখুন উত্তেজনা প্রবণ ও আবেগপ্রবণ থাকতে পারেন আজকের ক্ষেত্রে। লক্ষ্য অর্জনে উৎসাহ থাকবে, তবে অস্থিরতাকে আপনারা একান্তই এড়িয়ে যাওয়ার বা এড়িয়ে চলবার একটা চেষ্টা অবশ্যই আপনারা করুন। তো বন্ধুরা আপনাদের অর্থাৎ মেষ রাশি তথা মেষ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 18। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের সমস্ত মনের কামনা বাসনাগুলি একে একে করে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের দ্বিতীয় পতি রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃষভ রাশি তথা বৃষভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন বন্ধুরা বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকে যে বিষয়টি মেনলি দেখা যাবে আপনাদের পারিবারিক জীবনে, দেখুন পরিবারে কিন্তু শান্তি ও আরামের যে একটা পরিবেশ সেটা কিন্তু বজায় থাকবে। পাশাপাশি গৃহসজ্জা বা পরিবারকে সময় দেওয়ার দিকে একান্ত একটা মন যাবে আপনাদের। তাছাড়াও বন্ধুরা স্ত্রীর পক্ষ থেকে একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা কিন্তু সমর্থনগুলি পাবেন। এরপরে থাকছে কি প্রেম দাম্পত্য। দেখুন প্রেমের ক্ষেত্রে একটা স্থিরতা ও গভীরতা কিন্তু প্রকৃতপক্ষে আজকের ক্ষেত্রে নির্বাচিত হবে। পাশাপাশি সম্পর্কের মধ্যে আরাম ও সুখ দুটোই কিন্তু উপভোগ করতে পারবেন। যেনারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন আপনাদেরকে কিন্তু কিছুটা সময় আরও অপেক্ষা করতে হবে। তার পাশাপাশি বলি কর্ম। দেখুন কর্মক্ষেত্রে ধৈর্য ও নিষ্ঠার ফল একান্তই কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে পাবেন। আপনার কাজের স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতা একান্তই সকলের কাছে কিন্তু প্রশংসিত হবে। অর্থনৈতিক লাভ কিন্তু একটা হতে পারে কর্মক্ষেত্রের দিক থেকে। ব্যবসায়িক চুক্তিতে আজকে কিন্তু আপনারা সফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকবে।
পাশাপাশি আপনারা যদি কোনো রকম কোনো নতুন পদক্ষেপ নিতে চাইছেন, ব্যবসায় লগ্নি করতে চাইছেন, তাহলে বলবো আজকের এই যোগটা কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ হবে। অর্থের বিষয়ে বলি, দেখুন আর্থিক সঞ্চয়ের দিকে মনোযোগ একান্তই কিন্তু থাকবে। অপ্রত্যাশিত উৎস থেকে একটা আর্থিক লাভও কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে বিনিয়োগের জন্য কিন্তু আজকের দিনটা অনেকটাই কিন্তু ভালোভাবে কাটবে। এরপরে থাকছে শিক্ষা। দেখুন স্থিরভাবে পড়াশোনা এগিয়ে যাবে। শৈল্পিক বা সৃজনশীল ক্ষেত্রে শিক্ষায় কিন্তু একান্তই সফলতা আজকের ক্ষেত্রে পরিমার্জিত থাকবে। এরপরে স্বাস্থ্য, দেখুন সাধারণতভাবে স্বাস্থ্য কিন্তু অনেকখানি ভালো থাকবে, তবে গলা বা গলার সমস্যা, ঠান্ডা লাগার প্রবণতা প্রভৃতি কিন্তু দেখা দিতে পারে। এরপর থাকছে মানসিক দিক। দেখুন শান্ত ও স্থির মানসিকতা বজায় থাকবে অনেকখানি। মাঝে মাঝে কিছুটা অলসতা বা একগুঁয়েমি কিন্তু একটা আসতে পারে আপনাদের। এক কথা বলা যেতে পারে আজকের দিনটিকে আপনারা যদি সঠিক ভাবনা চিন্তার অন্তরালে যদি আপনারা কাটাতে পারেন, তাহলে বলবো একান্তই আজকের দিনটাকে কিন্তু শুভভাবে অভিহিত করতে পারবেন। এছাড়া বলবো আপনাদেরকে একান্তই নিজেদের যে ক্রোধ এবং নিজেদের যে খুব তাড়াতাড়ি যে কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়ে ফেলার যে একটা প্রবণতা, এগুলিকে দূর করুন। একান্তই হটকারিতা না হয়ে বরং ধীরে সুস্থে ভাবনা চিন্তার অন্তরালে প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণযোগ্য করবেন প্রত্যেকটা ক্ষেত্রে। তো বন্ধুরা, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 32 এবং 17। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে নীল। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোগতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের তৃতীয় পতি রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, মিথুন লগ্ন অনুযায়ী আজ আপনাদের পারিবারিক জীবনে যোগাযোগ ও আলোচনার মাধ্যমে পারিবারিক সম্পর্কে একটা জোরদার ঘনিষ্ঠতা কিন্তু বৃদ্ধি হবে। ভাই বোন এবং প্রতিবেশীদের থাকে আপনারা কিন্তু সুসম্পর্ক বজায় কিন্তু রেখে চলতে পারবেন বা বজায় থাকবে। পিতামাতার দিক থেকে কোনো রকম কোনো পরামর্শ বা কোনো রকম কোনো বিষয়ে নিষেধাজ্ঞা যদি দেয়, তাহলে কিন্তু সেটি মানা কিন্তু অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন হবে আজকের ক্ষেত্রে। তাছাড়া বলবো প্রেম ও দাম্পত্য। দেখুন প্রেমের সম্পর্কে আলোচনা ও আড্ডা অনেকখানি কিন্তু প্রাধান্য পাবে। নতুন সম্পর্ক স্থাপনের একটা সুযোগ কিন্তু আসতে পারে। এরপরে থাকছে কর্ম। দেখুন কর্মক্ষেত্রে কিন্তু যোগাযোগ, উপস্থাপনা ও নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু সফলতা দ্বিগুণ হারে কিন্তু থাকবে। পাশাপাশি একাধিক কাজ সামলাতেও কিন্তু একটা হতে পারে। ছোট ভ্রমণ বা স্থান পরিবর্তনের একটা যোগ কিন্তু থাকবে কর্মের উদ্দেশ্যে। এরপরে থাকছে কি না আপনাদের ব্যবসায়িক জীবন। দেখুন ব্যবসায়িক জীবনটা কিন্তু আজকে আপনারা অনেকটাই কিন্তু মধ্যম প্রকৃতিতে কাটাতে চলেছেন, অর্থাৎ না আসবে বেশি লাভ, না যাবে বেশি লসে, অর্থাৎ মধ্যম স্তরে কিন্তু থাকবে। নর্মালভাবে কিন্তু আজকের দিনটাকে আপনারা কাটাতে চলেছেন ব্যবসায়িক মানুষজনরা। তবে লোভের বশে বসে, অর্থাৎ লোভের বশে কোনো রকম কোনো ক্ষেত্রে আপনারা অতিরিক্ত পর্যায়ে কোনো ইনভেস্ট করতে যাবেন না, বা কোনো কিছু ক্ষেত্রে আজকে আপনারা আর্থিক চুক্তিতে সই স্বাক্ষর করবেন না অতি লোভে পড়ে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এরপরে যে বিষয়টি থাকছে অর্থ। দেখুন বুদ্ধি খাটিয়ে অর্থ রোজগারের নতুন একটা পথ খুলতে পারে, তবে খরচের বিষয় মনস্থির করতে সমস্যা খানিকটা কিন্তু দেখা দিতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষা। দেখুন শেখা বা শিক্ষাদানের জন্য চমৎকার একটি সময় হবে আজকের এই তিথি। সেক্ষেত্রে পড়াশোনায় উৎসাহ থাকবে, বিশেষ করে নতুন ভাষা বা প্রযুক্তির ক্ষেত্রে। এরপরে বলি স্বাস্থ্য। দেখুন সামান্য স্নায়বিক চাপ বা দুশ্চিন্তাজনিত সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। কাঁধে বা শ্বাসযন্ত্রে সামান্য সমস্যা দেখা দিতে পারে, তাই একান্তই ঠান্ডা লাগানোর থেকে বিরত থাকুন, অর্থাৎ ঠান্ডা লাগাবেন না। শরীরের প্রতি যত্ন নিন, সময় মতো খাওয়ার দাওয়ার খান এবং রুচিসম্মত খাবার ঘরের তৈরি অবশ্যই আপনারা গ্রহণ করুন। মানসিক দিক। দেখুন কৌতূহলী ও চঞ্চল আজকের ক্ষেত্রে কিন্তু আপনারা থাকবেন, তবে মাঝে মাঝে সিদ্ধান্তহীনতা কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে বা ভোগান্তি একটা আনতে পারে সন্ধ্যার দিকে। তাই প্রকাশ্য নিজেদের যে ভাবনা চিন্তা বা সিদ্ধান্ত নেওয়ার যে প্রবণতা, সেটাকে কিন্তু প্রাচুর্য দিন। তো বন্ধুরা, এক কথায় বলা যেতে পারে যে মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু সম্পূর্ণভাবে আলাদাভাবে কাটবে। অনেকটাই কিন্তু কর্মজীবনে ব্যস্ততা দেখা যাবে, চাপ দেখা যাবে, কাজের অনেকটাই কিন্তু দায় দায়িত্ব থাকবে আপনাদেরকে, কিন্তু সেগুলো প্রত্যেকটি জিনিস পালন করে কিন্তু চলতে হবে। তো বন্ধুরা, মিথুন রাশি তথা মিথুন লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 32 এবং 48। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে গোলাপি। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের চতুর্থ পতি রাশি তথা চন্দ্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি
কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কি ফলাফল দিতে চলেছে আপনাদের জীবনে। তো দেখুন, কর্কট লগ্ন অনুযায়ী পারিবারিক জীবনে কিন্তু পরিবার ও মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে গভীর একটা মানসিক সংযোগ বা ভিত্তি কিন্তু একটা তৈরি হবে। বাড়ির পরিবেশ আবেগপ্রবণ ও আরামদায়ক কিন্তু থাকবে অনেকটাই। তাছাড়াও বন্ধুরা, সন্ধ্যার দিকে পিতার সাথে কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা কিন্তু হওয়ার একটা চান্স থাকবে। তাছাড়াও অতিথি আগমনের যে একটা চান্স, সেটা কিন্তু দ্রৌপহরের দিকে থাকছে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ কর্কট লগ্নের ক্ষেত্রে। প্রেম ও দাম্পত্য, দেখুন সম্পর্কের ক্ষেত্রে আবেগ ও নির্ভরতা বৃদ্ধি পাবে অনেকখানি। সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন আশা করতে পারেন। তাছাড়াও একটা আনন্দ এবং উষ্ণতাময় একটা সময়কাল কিন্তু কাটাতে পারবেন। তাছাড়াও বলবো বন্ধুরা, ছোটোখাটো কোনো বিষয়কে ঘিরে যদি সন্দেহবাচন কোনো সমস্যা বা আলাদা কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই কথোপকথনের দরুন আপনারা মিটিয়ে ফেলবার চেষ্টা করুন। অর্থাৎ তৃতীয় ব্যক্তির কোনো হস্তক্ষেপ আপনাদের দাম্পত্য জীবনের মাঝখানে রাখবেন না। এরপরে থাকছে কি কর্ম। দেখুন, কর্মক্ষেত্রে স্নেহ ও যত্ন দ্বারা সহকর্মীদের মন কিন্তু জয় করতে পারবেন। কাজকর্মে মানসিক শান্তি ও নিরাপত্তা একান্তই কিন্তু আপনারা খুঁজবেন। অর্থ, দেখুন আর্থিক নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়তে পারে, তবে সঞ্চয়ের দিকেও কিন্তু মনোযোগ নেওয়া বা মনোযোগ বজায় রেখে চলা কিন্তু অত্যাবশ্যকীয়ভাবে দরকার হবে। পারিবারিক সম্পত্তি থেকে একটা লাভ আসার চান্স কিন্তু একটা, যেটা আজকের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে। এরপরে বলি শিক্ষা, পড়াশোনায় মনোযোগ অনেকটাই কিন্তু ভালো থাকবে। পাশাপাশি ইতিহাস বা সাহিত্য জাতীয় বিষয় আগ্রহ কিন্তু একটা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে বা পাওয়ার একটা চান্স কিন্তু থাকবে। স্বাস্থ্য, পেট এবং হজম সংক্রান্ত বিষয়ে নজর দিতে হবে আপনাদেরকে। মানসিক চাপ স্বাস্থ্যের উপর কিন্তু একটা প্রভাব ফেলতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে মানসিক দিক, দেখুন সংবেদনশীল ও সহানুভূতিশীল থাকবেন আজকের ক্ষেত্রে। মানসিক দিক থেকে আপনারা নিরাপত্তাহীনতা বা অতিরিক্ত আবেগপ্রবণতা একান্তই এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। তো মোটামুটি এক কথায় বলা যেতে পারে, কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা সম্পূর্ণ সমঝোতায় ভরা থাকবে। আপনারা যদি নিজেদের দায় দায়িত্বগুলি সময় সাপেক্ষে পালন করেন, তাহলে কিন্তু আজকের দিনটা অনেকটাই মনোগতভাবে কাটতে চলেছে। তো বন্ধুরা, কর্কট লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 43 এবং 48। শুভ দিক হবে বন্ধুরা ঈশানকোণ। শুভ রং হবে সাদা এবং খয়েরি। শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের পঞ্চমতম রাশি তথা রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, প্রথমেই বলি পারিবারিক জীবন নিয়ে। দেখুন, পরিবারের ওপর কিন্তু আধিপত্য দেখানোর প্রবণতা কিন্তু আপনাদের কিন্তু একটা আসতে পারে, যেটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে আজকের ক্ষেত্রে। সন্তানদের সাথে সময় কিন্তু অনেকটা আনন্দমুখরভাবে আপনারা কাটাতে পারবেন। পিতামাতার কাছ থেকে কিংবা অন্যান্য কোনো বয়োজ্যেষ্ঠ সদস্যদের থেকে কিন্তু আপনারা সাপোর্টটুকু কিন্তু পেতে পারবেন। তবে বলবো, কোনো ক্ষেত্রে দায়িত্ব পালন করা থেকে বিচ্যুত হওয়া বা দায়িত্বকে এড়িয়ে চলা কিন্তু আপনাদের ভূমিকা, অর্থাৎ পারিবারিক জীবনের ভূমিকা থেকে কিন্তু আপনাদেরকে বিচ্ছিন্ন করতে পারে। তাই অবশ্যই বলবো, প্রত্যেকটা দায়িত্ব পালন করুন সময় সাপেক্ষে এবং পারিবারিক জীবনকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। এরপরে থাকছে কি প্রেম ও দাম্পত্য। দেখুন, প্রেমের সম্পর্কে অভিজাত্য ও নাটকীয়তা কিন্তু একটা আসতে পারে আজকের ক্ষেত্রে। সঙ্গীর কাছ থেকে প্রশংসা ও মনোযোগ কিন্তু একান্তই আশাবাদী করে চলতে পারবেন বা আশা অনেকখানি কিন্তু করবেন। পাশাপাশি যে বিষয়টি হচ্ছে কর্ম। দেখুন, কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের যে একটা ক্ষমতা ও আত্মবিশ্বাস, এটা কিন্তু প্রকাশ পাবে। পদোন্নতি বা উচ্চ কর্তৃপক্ষের সমর্থনগুলি আপনারা কিন্তু পাচ্ছেন আজকের ক্ষেত্রে। অর্থের বিষয়ে বলবো, দেখুন আর্থিক লাভ, অর্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে কিন্তু নিজেদের কাছে রয়েছে। আপনারা যদি অবশ্যই মনে করেন যদি পদক্ষেপ নেবেন, তাহলে কিন্তু নিতে পারেন, সেক্ষেত্রে কোনো কিন্তু বাধা বিপত্তি থাকবে না। তার পাশাপাশি যে বিষয়টি হচ্ছে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে আয় কিন্তু অনেকটাই কিন্তু বাড়াতে পারবেন আপনারা আজকের ক্ষেত্রে। এরপরে থাকছে শিক্ষা। দেখুন, শিক্ষাক্ষেত্রে কিন্তু সাফল্য প্রশংসা লাভের একটা যোগ রয়েছে আজকের ক্ষেত্রে। পাশাপাশি সৃজনশীল বা কলা সংক্রান্ত বিষয়ে কিন্তু একান্ত একটা আগ্রহ বা ঝোঁক কিন্তু বাড়বে। স্বাস্থ্য, দেখুন শক্তি ও জীবন শক্তি, অর্থাৎ জীবনী শক্তি থেকে কিন্তু ভালো ফল একটা কিন্তু থাকবে। তবে হৃদয় সংক্রান্ত বা উচ্চ রক্তচাপের সমস্যা বা বিষয় নিয়ে কিন্তু সামান্য কিছু সতর্কতা অবলম্বন করা কিন্তু প্রয়োজন হয়ে উঠবে।
এরপরে যে বিষয়টি হচ্ছে মানসিক দিক, দেখুন আত্মবিশ্বাসী ও উচ্চাভিলাষী থাকবেন আজকের ক্ষেত্রে আপনারা, তবে মাঝে মাঝে অহংকার বোধ বা অন্যের ওপর কর্তৃত্ব বা কৃতিত্ব দেখানোর একটা প্রবণতা কিন্তু আসতে পারে। সেহেতু বলবো একান্তই নিজেদের কার্যকারিতার দিকে মনোযোগ দিন, পরের কোনো রকম কোনো বিষয় আপনারা মাথা ঘামাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। এছাড়াও বন্ধুরা বলবো দায়িত্ব তথা ডিসিপ্লিন আপনারা সময়মাফিক পালন করার চেষ্টা করবেন, কোনো রকম কোনো দায়িত্ব পালন করা থেকে আপনারা বিরত হবেন না। তো বন্ধুরা সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 22 এবং 32, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পোখরাজ এবং শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের ষষ্ঠম পতি রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো বন্ধুরা দেখুন, কন্যা লগ্ন অনুসারে আপনাদের অধিপতি হচ্ছে বুধ। বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু আজকে বুদ্ধি এবং যোগাযোগের যে রাস্তাটাকে কিন্তু অনেকটাই সুপরিবাহিত করবে, অনেকটাই কিন্তু বিস্তৃতপূর্ণ করে তুলবে, আপনাদের পথকে কিন্তু অনেকখানি সুগম করবে। তার পাশাপাশি বলি পারিবারিক জীবন, দেখুন পরিবারের মধ্যে সেবা ও সহায়তায় কিন্তু একটা ভূমিকা পালন করতে পারেন আপনারা। গৃহস্থালী ছোটোখাটো সমস্যা সমাধানে একটা মনোযোগ থাকবে, পিতামাতার স্বাস্থ্যের দিকে আপনাদের একটা মন থাকবে এবং প্রত্যেকটা কাজে সহযোগিতা করার দিকে কিন্তু আপনার মনটা যাবে বা যেতে চাইবে, যার কারণে পারিবারিক জীবন আপনাদের ভূমিকা এবং কৃতিত্ব হবে আজকের ক্ষেত্রে অন্যতম। তার পাশাপাশি প্রেম এবং দাম্পত্য, দেখুন সম্পর্কের ক্ষেত্রে বিশ্লেষণাত্মক ও সমালোচনামূলক না হয়ে সহযোগিতামূলক মনোভাব রাখাই কিন্তু পারিবারিক জীবনের সাথে সাথে দাম্পত্য জীবনেও কিন্তু রাখাটা অনেকটা সুবিধাজনক হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্ম, দেখুন কর্মক্ষেত্রে আপনার বিশ্লেষণ ক্ষমতা, দক্ষতা এবং পরিশ্রম কিন্তু প্রশংসিত হবে। পাশাপাশি বিস্তারিত বা হিসাব সংক্রান্ত কাজে কিন্তু সফলতা পাবেন। ব্যবসায়িক মানুষজনদের বলবো আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সাবধানের সহিত কিন্তু চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। পেশাদারি কাজকর্মের ক্ষেত্রেও কিন্তু সাবধানের সহিত আপনাকে কিন্তু কর্ম করে যেতে হবে। তাছাড়া বলবো বন্ধুরা আপনাদের যে সরল প্রকৃতির যে মনোভাব সেটিকে কিন্তু আজকের ক্ষেত্রে একটুকু পরিবর্তন করতে হতে পারে, অর্থাৎ আপনারা কিন্তু অতিরিক্ত সহজ সরল প্রকৃতির মানুষ। সেক্ষেত্রে বন্ধুরা খুব সহজেই কিন্তু কোনো কিছু ব্যক্তির থেকে কিন্তু কোনো রকম কোনো প্রতারণা বা কোনো রকম কিছু খারাপ পরিস্থিতির কিন্তু একটা সম্মুখীন হতে পারেন সন্ধ্যার দিকে। তাই অবশ্যই বলবো আপনারা অবশ্যই নিজেদের এই সহজ সরল ভাবটিকে একান্তই আজকের ক্ষেত্রে একটু চাপা রাখার চেষ্টা করবেন এবং একান্তই সমাজের সাথে তাল মিলিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং নিজেদের যে বাচনভঙ্গি, নিজেদের যে বুদ্ধি, অর্থাৎ বুধ যেহেতু আপনাদের অধিপতি গ্রহ সেহেতু আপনাদের যে কথা বলার ধরন কিন্তু সম্পূর্ণ আলাদা, অর্থাৎ নিজের যে দক্ষতায় পারদর্শী আপনারা সেই দক্ষতার উপর ভিত্তি করে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা পদক্ষেপ নিতে পারেন। এরপরে থাকছে অর্থ, দেখুন আর্থিক পরিকল্পনা ও বাজেট করার জন্য দিনটি কিন্তু অনেকটাই ভালোভাবে কাটবে। ঋণ বা দেনা পরিশোধের দিকে একান্তই মনোযোগ দিন, সেদিকে কিন্তু অনেকখানি সমস্যাগুলি মিটে যেতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের শিক্ষা, দেখুন গবেষণা বিশ্লেষণ বা যে কোনো বিস্তারিত পড়াশোনায় কিন্তু সফলতা দ্বিগুণ হারে কিন্তু থাকবে। মন দিয়ে পড়াশোনার সুযোগ, অর্থাৎ পড়াশোনা করার যে সুযোগ সুবিধা সেটাও কিন্তু পাবেন। স্বাস্থ্য, দেখুন হজমতন্ত্র সংক্রান্ত বিষয় যত্ন নিতে হবে আপনাদেরকে। অতিরিক্ত দুশ্চিন্তা স্বাস্থ্যের উপর কিন্তু গুরুতরভাবে একটা কুপ্রভাব ফেলতে পারে। সেক্ষেত্রে দুশ্চিন্তা করা ছেড়ে দিন, সময় মতো পর্যাপ্ত পরিমাণ জল পান করুন, স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন, সচেতন থাকুন, দেখবেন শরীর মন দুটোই ভালো থাকবে এবং দিনটিকে কিন্তু খুব ভালোভাবে উপভোগ করে কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা আপনাদের অর্থাৎ কন্যা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 52 এবং 63, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ এবং শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সপ্তম পতি রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন তুলা লগ্ন অনুযায়ী পরিবারে কিন্তু শান্তি ও ভারসাম্য বজায় রাখার চেষ্টা আপনারা কিন্তু করবেন, না হলে কিন্তু সমস্যা একটা সৃষ্টি হতে পারে। পাশাপাশি সকলের মধ্যে সৌন্দর্য সমন্বয় কিন্তু আনতে পারেন এইগুলি বজায় রাখার কারণে। তবে দুপুরের দিকে কিন্তু অতিথি আগমনের একটা চান্স কিন্তু আপনাদের গৃহে থাকবে। তাছাড়াও সন্ধ্যার দিকে পিতা এবং অন্যান্য সদস্যদের সাথে বসে একটা কোনো বিষয় নিয়ে
স্থাবর সংক্রান্তি হতে পারে, কোনো রকম কোনো নতুন পারিবারিক কোনো ছোটোখাটো ব্যবসা করতে চান সেই বিষয় নিয়ে কিন্তু একটা আলোচনা কিন্তু হওয়ার একটা চান্স থাকবে। এরপরে থাকছে প্রেম ও দাম্পত্য। দেখুন সম্পর্ক বিবাহের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু গুরুত্বপূর্ণ সাব্যস্ত হবে। সেক্ষেত্রে সঙ্গীর সাথে বোঝাপড়া একটা সেটা কিন্তু বাড়বে, সামাজিক মেলামেশা বাড়বে, যার কারণে কিন্তু ভালোবাসার যে সংজ্ঞা সেটা কিন্তু দ্বিগুণ হারে প্রস্ফুটিত হবে। পাশাপাশি বলি কর্ম। দেখুন কর্মক্ষেত্রে সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে কিন্তু লাভবান হতে পারবেন আপনারা। জনসংযোগ বা চুক্তির কাজে কিন্তু সফলতা রয়েছে। তবে বলি আপনারা যেনারা ব্যবসায়িক লাইনে রয়েছেন, যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন বা কোনো অংশীদারি ব্যবস্থাপনায় রয়েছেন, পেশাদারি কোনো কাজে যুক্ত রয়েছেন, আপনাদেরকে কিন্তু সাবধানের সহিত আজকে পদক্ষেপগুলি নিতে হবে। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো রকম কোনো ডিসিশন নিতে যাবেন না আপনারা, নচেত কিন্তু নানান রকম সমস্যায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। এরপরে বলি অর্থ। যৌথ বিনিয়োগ বা অংশীদারিত্বের মাধ্যমে একটা আর্থিক লাভ কিন্তু হতে দেখা যেতে পারে। পাশাপাশি খরচ করার প্রবণতা কিন্তু বাড়তে পারে। তাই বলবো অতিরিক্ত পরিমাণে কোনো কিছু বিষয়ে খরচাপাতি করা থেকে বিরত থাকুন। যতটুকু না করলে নয় ততটুকু আপনারা খরচাপাতি করুন, দেখবেন আর্থিক পরিস্থিতিকে কিন্তু নিজেদের কন্ট্রোলে কিন্তু আনতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষা, শিল্প, আইন বা ডিজাইনের মতো সৃজনশীল বিষয় কিন্তু শিক্ষায় মনোযোগ কিন্তু অনেকখানি বাড়বে। তাছাড়া বিদেশ বিভাগের ক্ষেত্রে সফলতা কিন্তু অনেকখানি থাকবে। যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চান আপনাদের ক্ষেত্রে কিন্তু সাময়িক কিছু মানসিক চাপ বা মানসিক উদ্বেগ কিন্তু দেখা দিতে পারে, বিশেষত পাঠ্যরত শিক্ষার্থীদের ক্ষেত্রে। স্বাস্থ্যের বিষয় বলি, দেখুন কিডনি বা কোনো রকম কোনো পেটের সংক্রান্ত সমস্যা নিয়ে কিন্তু আপনারা জটিলতা একটা পড়তে পারেন আজকের ক্ষেত্রে। তাই বলবো আপনারা তেল ঝাল মশলাযুক্ত খাবার আপনারা এড়িয়ে চলুন, ফাস্টফুড জাতীয় খাবার দাবার থেকে বিরত থাকুন। সেক্ষেত্রে আপনারা দৈনিক কৃতকার্য অনুসারে একটা টাইম টেবিল সেট করে ঘরের তৈরি হালকা ফুলকা খাবার দাবার খান এবং একান্তই পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিন, দেখবেন শরীর কিন্তু অনেকটাই চনমনে থাকবে এবং ভালো থাকবে। এরপরে যে বিষয়টি হচ্ছে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রায় কিন্তু ভারসাম্য বজায় রাখা একান্তই আপনাদের ক্ষেত্রে অন্যতম দায়িত্ব হবে আজকের ক্ষেত্রে। মানসিক দিক, দেখুন শান্ত ও সামঞ্জস্যপূর্ণ মানসিকতা কিন্তু আজকের ক্ষেত্রে একটা দেখা দেবে, তবে সিদ্ধান্ত নিতে কিছুটা দ্বিধাগ্রস্তও কিন্তু হতে পারেন। তাই বলবো একান্তই প্রত্যেকটা সিদ্ধান্ত নিবারণের ক্ষেত্রে গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ কিন্তু আপনারা নিতে পারেন, সেহেতু একটা পজিটিভ ফল কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে অর্থাৎ তুলা রাশি তথা তুলা লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 32 এবং 48, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভরত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনোগতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের অষ্টমপতি রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন বৃশ্চিক লগ্ন অনুযায়ী আপনাদের ক্ষেত্রে যে বিষয়বস্তুটি আজকে লক্ষ্য করা যাবে যে আপনাদের পরিবারের মধ্যে গোপনীয়তা বা গভীর বিষয় নিয়ে আলোচনা কিন্তু একটা হতে পারে। পাশাপাশি সম্পত্তির বিষয়ে কিন্তু একটা চিন্তা সেটা কিন্তু বাড়তে পারে। সম্পত্তি সংক্রান্ত ভাগাভাগি নিয়ে একটা কথাবার্তা হতে পারে, যার কারণে ছোটোখাটো তর্ক বিতর্ক বা কথা কাটাকাটিগুলি কিন্তু পারিবারিক জীবন ছাসে কিন্তু লক্ষ্য করা যাবে। তাই বলবো আপনাদের নিজেদের মাথা ঠান্ডা রাখতে হবে, ক্রোধকে সংগ্রহণ করে প্রত্যেকটা বিষয়বস্তুকে দেখভাল করে কিন্তু যেতে হবে। হটকারিতা হবেন না বা কোনো কিছু পারিবারিক সিদ্ধান্তকে আপনারা তার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে যাবেন না। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম দাম্পত্য, দেখুন সম্পর্কের মধ্যে গভীর আবেগ ও রহস্য কিন্তু একটা বজায় থাকবে। সামান্য ঈর্ষা বা সন্দেহের একটা প্রজন্ম কিন্তু হতে পারে। পাশাপাশি বলি কর্ম, দেখুন কর্মক্ষেত্রে গভীর গবেষণা তদন্ত গোপন কাজকর্মে কিন্তু সফলতা কিন্তু পাবেন আপনারা। হঠাৎ পরিবর্তন একটা কিন্তু আসবে, যেনারা সরকারি বেসরকারি কিংবা অফিসিয়ালি কোনো ওয়ার্ক করছেন আপনারা কিন্তু হঠাৎ কিছু একটা পরিবর্তন লক্ষ্য করবেন। সেটা কাজের যে একটা তারিকা থাকে বা কাজের যে ধরন থাকে এইভাবে কাজটাকে করতে হবে সেই তালিকা কিন্তু পাল্টানোর একটা চান্স থাকবে, কিংবা অন্যান্য যে কোনো বিষয় কিন্তু চেঞ্জিং হওয়ার একটা বিষয় কিন্তু থাকবে। এরপরে যে বিষয়টি থাকছে ব্যবসায়িক জীবন, দেখুন ব্যবসায়িক জীবনে কিন্তু কন্টিনিউয়াসলি আজকে চাপ অনুভূত হতে পারে, তবে সন্ধ্যার দিকে বিশেষ কিছু অর্থ পাওনার কারণে কিন্তু আর্থিক ঘাটতি সেটা কিন্তু মকুব হবে। এরপরে থাকছে কি অর্থ, দেখুন গুপ্তধন উত্তরাধিকার বা বীমা থেকে একটা অর্থ লাভের চান্স বা সম্ভাবনা থাকবে। আর্থিক বিষয়ে ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন এবং লটারি ফাটকা একান্ত আজকের ক্ষেত্রে এড়িয়ে চলাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে।
শিক্ষা, দেখুন গবেষণা, রহস্য বা গূঢ়বিদ্যা সংক্রান্ত বিষয় শিক্ষায় কিন্তু আগ্রহ বাড়বে, মনোযোগ ভালো থাকবে এবং একান্তে কিন্তু পড়াশোনায় একটা পজিটিভ ফল কিন্তু আপনারা করে তুলতে পারবেন। এরপর বলি স্বাস্থ্য, দেখুন প্রজনন তন্ত্র বা গোপন অঙ্গে সামান্য সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে, সেক্ষেত্রে মানসিক চাপ এড়িয়ে চলুন এবং একান্তই আপনারা শরীরের ছোটোখাটো বিষয়গুলিকে একান্তই আপনারা প্রাধান্য দিন, এড়িয়ে যাবেন না, তাহলে কিন্তু পরবর্তী সময়কালে সেটা কিন্তু বড় মাপের আকার ধারণ করতে পারে। মানসিক দিক, গভীর ও তীব্র মানসিকতা থাকবে আজ আপনাদের, পরিবর্তন বা রূপান্তরের দিকে মন যাবে, নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন, বেশি বেশি করে ইষ্টনাম জপ করুন, মেডিটেশন করুন, মনকে কিন্তু অনেকখানি নিজেদের কন্ট্রোলেশনে রাখতে পারবেন। তো বন্ধুরা, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 25 এবং 77, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে লাল এবং শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনোগতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের ৯ম রাশি তথা দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, ধনু লগ্ন অনুযায়ী পরিবারে কিন্তু আজ আশাবাদ ও একটা ইতিবাচকতা কিন্তু বজায় থাকবে, ধর্মীয় বা আধ্যাত্মিক আলোচনা কিন্তু প্রাধান্য একটা পেতে পারে, গুরুজনদের কাছ থেকে একটা উপদেশ পাবেন, পূর্ণ সমর্থনগুলি কিন্তু আপনারা পারিবারিক জীবন সৎসঙ্গে কিন্তু আপনারা অবশ্যই পাবেন। পাশাপাশি বলবো প্রেম দাম্পত্য, দেখুন প্রেমের সম্পর্কে কিন্তু খোলামেলা মনোভাব ও স্বাধীনতা কিন্তু বজায় একটা কিন্তু থাকবে, ভবিষ্যতের জন্য বড় পরিকল্পনা আপনারা কিন্তু যথাযথভাবে করতে পারবেন। তো নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে যারা পদক্ষেপ নিয়েছেন বা নেবেন ভাবছেন, আপনারা কিন্তু অত্যন্তই সাবধানভাবে আজকের দিনটিকে পারাপার করবেন। সেক্ষেত্রে বলি কর্ম, দেখুন খামখেয়ালিপনা হয়ে কোনো রকম কোনো সিদ্ধান্ত কর্মক্ষেত্রে আপনারা নিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে উচ্চশিক্ষা, ভ্রমণ বা আন্তর্জাতিক একটা সংযোগের কিন্তু মাধ্যমে একটা লাভ আসার চান্স রয়েছে। তো আপনারা যদি হঠকারিতা হয়ে সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু সেই লাভকে কিন্তু বাধা ফেলবে এবং লাভ আসার জায়গাটিকে কিন্তু ব্লক করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনারা উপদেশদাতা বা শিক্ষক হিসেবে অনেকটা কিন্তু সফল হতে পারবেন, প্রত্যেককে কিন্তু আপনারা নিজেদের কন্ট্রোলে আপনারা চালাতে পারবেন। ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে বলবো, আপনারা কিন্তু অতি সত্বর মুনাফা অর্জনের দিকে না গিয়ে বরং দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকে একান্তই পদক্ষেপ নিন এবং মার্কেট অ্যানালাইসিস করে কোনটা ভালো কোনটা খারাপ সেদিকে আপনারা পর্যবেক্ষণ করে তারপরে আপনারা যে কোনো ব্যবসার কাজে কিন্তু আপনারা পদক্ষেপ নেবেন। এবং অবশ্যই প্রত্যেকটা কাজকর্মের পূর্বে অবশ্যই আপনারা গুরুজনদের থেকে বিশেষ কিছু পরামর্শ এবং আদেশ নিতে আজকের ক্ষেত্রে ভুলবেন না, নচেত কিন্তু সমস্যা দেখা দিতে পারে, বাধা দেখা দিতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে অর্থ, ভাগ্য আপনার আজকের ক্ষেত্রে অনেকটাই সহায় হবে, কারণ ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির সঞ্চার একান্তই গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতি হচ্ছে আপনাদের লগ্নাধিপতি, তো একান্ত একটা বিশেষ যোগ হবে ধনু লগ্নের ক্ষেত্রে। এটা অর্থ কিন্তু অনেকটাই কিন্তু আপনাদের ফরে হবে। বিনিয়োগ বা উচ্চশিক্ষা খাতে কিন্তু অর্থ ব্যয় কিন্তু হতে পারে, উদারতার কারণে খরচ একটা কিন্তু বাড়তে পারে, তাই একান্তই উদার মনোভাবকে ত্যাগ করুন এবং বাস্তববাদিতে মনোযোগ দিন। এরপরে থাকছে কি শিক্ষা, দেখুন উচ্চশিক্ষা, দর্শন বা ধর্মীয় বিষয়ে শিক্ষায় কিন্তু চমৎকার সাফল্য রয়েছে। দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে স্ট্রং থাকবে, যার কারণে বিদেশে যাওয়ার যে সুযোগ সুবিধাগুলিও কিন্তু আজকের ক্ষেত্রে আসতে দেখা দিতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য, দেখুন উরুর অংশ বা স্নায়ু সংক্রান্ত সমস্যায় কিন্তু সামান্য সতর্ক থাকতে হবে। সন্ধ্যার দিকে ঠান্ডা লাগার কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে, যেমন জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, তাই একান্তই বলবো স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হয়ে চলুন এবং অবশ্যই সময় মতো খাবার দাবার গ্রহণ করুন। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে মানসিক দিক, দেখুন আশাবাদী, উদার ও একান্তই জ্ঞান পিপাসু থাকবেন আজকের ক্ষেত্রে। আপনারা লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনে অনেকটাই কিন্তু উৎসাহ পাবেন বা উৎসাহ হতে পারবেন। এক কথায় বলবো যে আজকের দিনটি কিন্তু ধনুলগ্নের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ। ভাগ্যের ঘরে আপনাদের লগ্নাধিপতির অবস্থান একটা বিশেষ কিন্তু যোগ সৃষ্টি করছে, অতএব নিজেদের কর্মে মনোযোগ দিন, ফুল ফোকাস ডেডিকেশন মাফিক প্রত্যেকটা কাজ করুন, সাফল্য কিন্তু আপনাদের মার্গ পরিদর্শন করাবেই করাবে। তো বন্ধুরা, ধনু লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 21 এবং 29, শুভ দিক হবে বন্ধুরা অগ্নিকোণ, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের 10তম রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, আজ আপনাদের পারিবারিক জীবন অনুযায়ী কিন্তু দেখা যাবে যে বিষয়টি, যে পরিবারের প্রতি একটা দায়িত্ববোধ এবং অনেকটাই কিন্তু কর্তব্যবোধ সেটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে অন্যান্য দিনের তুলনায়। পাশাপাশি বড়দের কিন্তু সেক্ষেত্রে সমর্থনগুলি আপনারা পেতে পারবেন, সম্পর্কের ক্ষেত্রে একটা শৃঙ্খলা কিন্তু বজায় থাকবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা কেন্দ্রমুখী হয়ে চলতে পারবেন পারিবারিক জীবনে। এরপরে থাকছে প্রেম ও দাম্পত্য। দেখুন, সম্পর্কের ক্ষেত্রে স্থিরতা ও প্রতিশ্রুতি কিন্তু একান্তই গুরুত্বপূর্ণ ফলাদি একটা আনবে আপনাদের ক্ষেত্রে। সম্পর্ককে গভীর ও দীর্ঘস্থায়ী করার দিকে কিন্তু একান্তই আপনারা বিশেষভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রেই লাভ হবে। এরপরে বলি কর্ম। দেখুন, কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতার মাধ্যমে কর্মক্ষেত্রে সফলতা আপনারা কিন্তু যথাযথভাবে অর্জন করতে পারবেন। পেশাগত মর্যাদা বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ অনেকখানি কিন্তু বাড়বে। সেক্ষেত্রে চাপ বাড়ার সাথে সাথে কিন্তু দায়িত্ব কিন্তু আপনাদেরকে যথাযথভাবে সামলে বা হ্যান্ডেল করে কিন্তু চলতে হবে। ব্যবসায়িক জীবনে কিন্তু সকাল থেকে কিন্তু একটা মানসিক উদ্বেগ দেখা যাবে। ব্যবসায়িক জীবনে মার্কেট অর্থাৎ ব্যবসা মন্দা যাওয়ার কারণে কিন্তু মানসিক একটা স্থিতি কিন্তু অনেকটাই খারাপ যাওয়ার একটা সূচনা কিন্তু থাকবে সকাল থেকে। তবে আবার যখন দুপুর হবে, দুপুরের দিকে কোনো কিছু দিক থেকে কিন্তু অর্থ দ্বিগুণভাবে আবার প্রাপ্তি ঘটবে। ব্যবসায়িক জীবনে কিন্তু উদারত্বভাব সেটা কিন্তু আবার ধীরে ধীরে কেটে যাবে। এরপরে থাকছে কি অর্থ। দেখুন, আর্থিক বিষয়ে সতর্ক ও মিতব্যয়ী থাকবেন আপনারা। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য কিন্তু একটা ভালো সময় হবে আজকের দিন। ধীরে ধীরে আর্থিক উন্নতি কিন্তু একটা হতে দেখা যাবে। শিক্ষা। দেখুন, ভূগোল, গণিত বা ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে একান্তই শিক্ষায় কিন্তু মন বসবে এই সমস্ত দিকে। অধ্যাবসায়ের সাফল্যের কিন্তু একটা অন্যতম চাবিকাঠি হয়ে উঠবে আজকের এই তিথি অনুযায়ী শিক্ষার্থীদের জন্য, এই বিষয়টি মনে রাখবেন। তাছাড়া বলবো বন্ধুরা, একান্তই কোনো রকম কোনো নতুন পদক্ষেপ নিতে চাইছেন বা নতুন কোনো দিকে আপনারা সূচনা করতে চাইছেন শিক্ষার ক্ষেত্রে, একান্তই আজকের দিনে স্থগিত রাখুন সেই সমস্ত কাজ এবং পরবর্তী সময় অবশ্যই করবেন। এরপরে স্বাস্থ্য। দেখুন, হাড়, দাঁত বা হাঁটুর সমস্যা কিন্তু আজকের ক্ষেত্রে বাড়তে পারে। তর্জনীর সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে বয়স্কদের ক্ষেত্রে, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু ঠান্ডা লাগার কারণে কিছুটা ছোটোখাটো সমস্যা, ছোটোখাটো চোট লাগা এগুলি কিন্তু দেখা যেতে পারে। তাই একান্তই বলবো সাবধান থাকবেন, সচেতন হয়ে প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ নেবেন। দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের দিকে নজর দিন, খাদ্যাভ্যাসের দিকে বিশেষ মন্তব্য রেখে চলুন। মানসিক দিক। দেখুন, গুরুত্বপূর্ণ দায়িত্বশীল মানসিকতা আজকের ক্ষেত্রে কিন্তু বজায় থাকবে। বিষণ্ণতা বা একাকিত্ব এড়াতে সামাজিক দিক থেকে একটা বন্ডিং ঠিক রাখুন, বন্ধুবান্ধবদের সঙ্গে আপনারা বন্ডিং ঠিক রাখুন। পাশাপাশি আপনারা নিজের কাজগুলি করে যান, প্রকৃতির সঙ্গে সময় কাটান, দেখবেন আপনারা কিন্তু জীবনকে নতুনভাবে উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, মকর লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 15 এবং 18। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে সাদা এবং বাদামি। শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, একে একে সমস্ত মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের 11তম রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, কুম্ভ লগ্ন অনুযায়ী আজ আপনাদের পারিবারিক পরিবেশ কিন্তু বন্ধু বা সামাজিক গোষ্ঠীর সাথে পারিবারিক সম্পর্ক কিন্তু নতুনভাবে স্থাপত্য হতে দেখা যাবে। একটা যে আপনাদের যে নেইবার বা আপনাদের যে পাড়া প্রতিবেশীদের সাথে আপনাদের পরিবারের সদস্যদের কিন্তু একটা বন্ডিং সুপরিগঠিত হবে। সামাজিক দিক থেকে কিন্তু অনেকটাই সুখবরগুলি পাবেন, বন্ধুবান্ধবদের থেকে সাপোর্টগুলি পাবেন। পারিবারিক জীবনটাকে কিন্তু অনেক সুখময়ভাবে কিন্তু কাটাতে পারবেন। পরিবারের নতুন ধারণা বা প্রযুক্তি নিয়ে একটা আলোচনা কিন্তু হতে পারে সন্ধ্যার দিকে। এরপরে বলি প্রেম ও দাম্পত্য। দেখুন, সম্পর্কের ক্ষেত্রে স্বাধীনতা ও বন্ধুত্বের মনোভাব কিন্তু আজকে অনেকখানি বজায় থাকবে। বন্ধুত্বের মতন আপনারা কিন্তু মেলামেশা করতে পারবেন, যার কারণে রুচি অরুচি, খারাপ ভালো সবগুলি কিন্তু বিচার বিবেচনা করতে পারবেন এবং একটা শান্তি কিন্তু পাবেন দাম্পত্য জীবনে। এরপরে নতুন ধরনের সম্পর্কে কিন্তু আগ্রহ বাড়বে। কর্ম। দেখুন, কর্মক্ষেত্রে দলবদ্ধ কাজ, নতুন প্রযুক্তি বা সামাজিক উদ্যোগে কিন্তু সফলতা যথাযথভাবে কিন্তু সীমাবদ্ধ রয়েছে আজকের ক্ষেত্রে। আয় বৃদ্ধি বা অপ্রত্যাশিত লাভ কিন্তু একটা হতে দেখা যেতে পারে সরকারি এবং বেসরকারি উভয় উপমার্গগুলি থেকে। ব্যবসায়িক জীবনে কিন্তু নানান রকম জটিলতা দেখা দিতে পারে, তবে নিজেদের বিচার বিচক্ষণতার উপর যদি বিশ্বাস রেখে আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ নেবেন এবং যদি প্রত্যেকটা কাজগুলি করবেন, তাহলে কিন্তু আজকের দিনে কিন্তু সমস্ত চাপকে কিন্তু আপনারা বিতাড়িত করে সাফল্যের অগ্রদূত হতে পারবেন।
এরপরে যে বিষয়টি হচ্ছে অর্থ, দেখুন আয় বৃদ্ধির একটা কিন্তু যোগ রয়েছে, বিশেষ করে বন্ধুদের বা গোষ্ঠীর মাধ্যমে কিন্তু একটা অর্থ প্রাপ্তি কিন্তু ঘটবে আপনাদের ক্ষেত্রে। প্রযুক্তি সংক্রান্ত বিষয় বিনিয়োগ একান্ত আজকের ক্ষেত্রে কিন্তু লাভজনক হবে, তবে লটারির দিক থেকে আংশিকভাবে কিন্তু অর্থ লাভ হওয়ার একটা চান্সও কিন্তু থাকবে। দেখুন শিক্ষা, তো বিজ্ঞান প্রযুক্তি বা জ্যোতিষবিদ্যা সংক্রান্ত শিক্ষায় একান্তই আপনাদের মনোযোগ একটা কিন্তু বাড়বে, নতুন উদ্ভাবনী চিন্তা একান্তই কিন্তু মনে একটা আসবে। এরপরে বলি স্বাস্থ্য, দেখুন রক্ত সঞ্চালন বা গোড়ালি সংক্রান্ত সমস্যা কিন্তু একটা আপনাদের ক্ষেত্রে দেখা দিতে পারে। অতিরিক্ত মানসিক চাপকে আপনারা আজকের ক্ষেত্রে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এরপরে থাকছে মানসিক দিক, দেখুন বুদ্ধিদীপ্ত ও মানবতাবাদী মানসিকতা আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকখানি থাকবে, অন্যদেরকে সাহায্য করতে আপনাদের মন চাইবে, অন্যদের পাশে দাঁড়াতে আপনাদের ইচ্ছা হবে, এগুলি কিন্তু দেখা যাবে। নতুন ধারণা বা পরিবর্তনের দিকে একান্তই মন যাবে, তো সেক্ষেত্রে মানসিক দিক কিন্তু অনেকটাই মন ভালো থাকবে, তবে মাঝে সাঝে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে একটু উদ্বেগ দেখা দিতে পারে, তবে সেগুলিকে যদি আপনারা মেডিটেশন প্রত্যেক দিন যদি আপনারা করেন তাহলে কিন্তু সেই সমস্যাগুলি আসতে দেখা যাবে না। তাই বলবো মেডিটেশন মাস্ট বি নিডেড প্রত্যেকটা মানসিক উদ্বেগ বিতাড়িত করবার জন্য জীবন বিন্যস্ত থেকে। তো বন্ধুরা, কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 34 এবং 46, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে বাদামি এবং খয়েরি, শুভ রত্ন হবে হীরা এবং চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনোগতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা সবার শেষে জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের দ্বাদশপতি রাশি তথা দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে সম্প্রসারিত হতে চলেছে। তো দেখুন, মীন রাশি তথা মীন লগ্ন অনুসারে আজ আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে পরিবারের প্রতি আপনাদের সহানুভূতি ও আত্মত্যাগ কিন্তু করতে একটা দেখা যেতে পারে। গোপনীয় বা আধ্যাত্মিক বিষয় নিয়ে একটা আলোচনাও কিন্তু হতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনের বিষয় বলি, দেখুন প্রেমের সম্পর্কে একটা রোম্যান্স ও আধ্যাত্মিক সংযোগ কিন্তু অনুভব করতে পারবেন আপনারা। মাঝে মাঝে অবাস্তব প্রত্যাশা একটা তৈরি হতে পারে, তা আবার কিন্তু আপনারা কথাবার্তার মাধ্যমে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এরপরে থাকছে কি কর্ম, দেখুন কর্মক্ষেত্রে সৃজনশীলতা, সহানুভূতি বা চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটা সফলতা আপনারা কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেন। বিদেশি বা দূরবর্তী স্থান থেকে একটা লাভ আসার সম্ভাবনা থাকবে, এবং যেনারা প্রবাসী রাজ্যে কাজ করার ক্ষেত্রে গেছেন, কাজ করছেন, আপনারাও কিন্তু অনেকটাই লাভ আজকের ক্ষেত্রে কিন্তু করতে পারবেন। এর পাশাপাশি বলি অর্থ, দেখুন অপ্রত্যাশিত বা গোপন উৎস থেকে একটা অর্থ কিন্তু আসতে পারে বা অর্থপ্রাপ্তির কিন্তু সংগঠন কিন্তু ঘটতে পারে। খরচের ক্ষেত্রে বাস্তববাদী না হলে কিন্তু পরে কিন্তু সমস্যা একটা দেখা দিতে পারে, এবং দাতব্য কাজে অর্থ ব্যয়ও কিন্তু হয়ে যেতে পারে, তাই একান্তই সতর্ক এবং সচেতন থাকুন আর্থিক বিষয় বিশেষ করে। এরপরে বলি শিক্ষা, দেখুন আধ্যাত্মিক, কলা, সঙ্গীত বা রহস্যময় বিষয়ে শিক্ষায় কিন্তু একটা আগ্রহ বাড়বে, সেই সমস্ত দিকে কল্পনা প্রবণতা কাজে কিন্তু একান্তই একটা উন্নতি দেখা যাবে। সেক্ষেত্রে গুরুজনদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের বিশেষ কিছু আপনারা পরামর্শকে আপনারা জীবনে গুণাঙ্ক করে নিন, দেখবেন জীবনটাকে কিন্তু নতুনভাবে আপনারা উপভোগ করতে পারবেন। এছাড়াও শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। যে কোনো শিক্ষার ক্ষেত্রে একান্তই দরকার গুরুর প্রতি শ্রদ্ধা, ভক্তি এবং সংবেদনশীল মনোভাব। এরপরে বলি স্বাস্থ্য, দেখুন পা বা রোগ প্রতিরোধ ক্ষমতা সংক্রান্ত বিষয়ে নজর দিতে হবে আপনাদেরকে। নেশা বা ক্ষতিকারক অভ্যাস আপনারা একান্তই এড়িয়ে চলুন, নচেত কিন্তু শারীরিক সমস্যা আজকের ক্ষেত্রে অনেকটাই দেখা দেবে। এরপরে বলি মানসিক দিক, দেখুন সংবেদনশীল, দয়ালু ও সপ্লিন থাকবেন আপনারা, অর্থাৎ অন্যের প্রতি যে দয়ালু ভাব সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে থাকতে দেখা যাবে। সেক্ষেত্রে বাস্তবতা থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা বা সিদ্ধান্তহীনতা কিন্তু একটা আসতে পারে, তাই বলবো একান্তই নিজের মনকে কন্ট্রোলে আনা কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে আজকে কিন্তু একটা গুরু দায়িত্ব হিসেবে বর্ধিত হবে। তাই একান্তই বলবো নিজের মনকে নিয়ন্ত্রণ রাখুন যতটা পারবেন, আপনারা পরিবেশের সঙ্গে সময় কাটান, মেডিটেশন করুন, এগুলি কিন্তু আপনাদেরকে ব্যাপক একটা ফলাফল কিন্তু বিবৃতি করিয়ে তুলবে। তো বন্ধুরা, মীন রাশি তথা মীন লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 67 এবং 72, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সোনালী এবং শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা করি, এই বাসনা জানাই মঙ্গলময়ী পরমাত্মার কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা,
আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের দেখবেন একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হবে। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।